বিকেলে জাতীয় সংসদ ভবনে ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী রয়েছেন। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপির তারেক রহমান। পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, আব্দুল মঈন খান, এহসানুল হক মিলন, আব্দুল আওয়াল মিন্টু, আমিনুল হক, ফারজানা শারমিন পুতুল, সুলতান সালাউদ্দিন টুকু, মোহাম্মদ আসাদুজ্জামান, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, দীপেন দেওয়ান, ব্যারিস্টার কায়সার কামাল, ববি হাজ্জাজ, নুরুল হক নূর, জোনায়েদ সাকি সহ ৪৯ সদস্য মন্ত্রিসভার শপথ গ্রহণ করবেন। সংসদ ভবনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মন্ত্রিপরিষদের শপথের প্রস্তুতি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? যদিও আমরা ইতিমধ্যে ৪৯ জন নতুন মন্ত্রীর নাম আমরা জানতে পেরেছি, তারপরও সার্বিক পরিস্থিতি আপনার কাছে জানতে চাচ্ছি। সুরভি ঠিকই বলেছেন যে প্রধানমন্ত্রী সহ ৫০ সদস্যের মন্ত্রিসভা হচ্ছে। এখানে যে চেয়ারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বা ৪৯টি চেয়ার, ৪৯ জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, যেটি আপনি উল্লেখ করলেন যে এখানে ২৫ জন মন্ত্রী, পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী সহ আসলে এই মন্ত্রিসভা দাঁড়াচ্ছে ৫০ জনের। আর যে কয়েকটি নাম আপনি উল্লেখ করেছেন যে বিএনপির স্থায়ী কমিটির ৬ জন সদস্য এখানে এই মন্ত্রিসভায় আজকে শপথ নিচ্ছেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, এজেডএম জাহিদ হোসেন এবং হাফিজউদ্দিন আহমেদ। এছাড়া এই স্ট্যান্ডিং কমিটির যারা আরও কয়েকজন নির্বাচিত হয়েছেন তাদের নাম আমরা এখন পর্যন্ত তালিকায় পাইনি। খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, তারা হেভিওয়েট প্রার্থী ছিলেন এবং তারা নির্বাচিত হয়ে এসেছিলেন। তাদের নাম আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে যে তালিকাটা আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পেয়েছি সেই তালিকায় আসলে এই ৩ জন হেভিওয়েট প্রার্থীর নাম নেই। তবে নতুন কিছু মুখ আসছে যারা পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। সেটি হচ্ছে আসাদুল হাবিব দুলু, উনি লালমনিরহাট থেকে নির্বাচিত হয়েছেন এবং ঢাকা ১০ আসন থেকে নির্বাচিত হয়েছেন শেখ রবিউল আলম। ওনার নাম আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণমন্ত্রীর তালিকায়। এছাড়া টেকনোক্র্যাট হিসেবে ৩ জন শপথ নিচ্ছেন। সেটা হচ্ছে ঢাকা ১৬ আসনে বিএনপির যিনি প্রার্থী ছিলেন, জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক, ওনাকে টেকনোক্র্যাট কোটায় উনি আজকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়তো হচ্ছেন বা মন্ত্রী হচ্ছেন, আমরা এখন নিশ্চিত হতে পারিনি। এছাড়া আরও ২ জন টেকনোক্র্যাট কোটায় হচ্ছেন। বর্তমানে অন্তর্বর্তী সরকারের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন ডক্টর খলিলুর রহমান, তার নাম আমরা পূর্ণমন্ত্রী তালিকা দেখতে পাচ্ছি। সম্ভবত উনি পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। হয়তো আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন। অনেক ধরনের স্পেকুলেশন ছিল। সাবেক অর্থমন্ত্রী শাহ এসএম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, উনি হয়তো অর্থমন্ত্রী হতে পারেন। গত ২-৩ দিনের এরকম আলোচনা ছিল। তবে ওনার নাম আমরা মন্ত্রিসভায় দেখতে পাচ্ছি না। ধারণা করা হচ্ছে যে আমির খসরু মাহমুদ চৌধুরী হয়তো অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন। সেই পোর্টফোলিওগুলো হয়তো আজকে এখানে ঠিক চারটায় এই শপথ গ্রহণের পরপরই, এই শিরোমণির শেষে সন্ধ্যার পরপরই হয়তো আমরা পোর্টফোলিওগুলো পেয়ে যাব যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। সেটি আসলে সন্ধ্যার পর থেকে আসলে নিশ্চিত হয়ে যাবে এবং নতুন মন্ত্রিসভা আগামীকাল সচিবালয়ে তারা যাবেন এবং যার দপ্তরে তারা অফিস করবেন। টেকনোক্র্যাট কোটায় কুমিল্লা আর একজন হচ্ছেন মোমিনুর রহমান, যিনি হাজি ইয়াসিন নামে পরিচিত। উনি টেকনোক্র্যাট কোটায় পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। ৩৬ আমন্ত্রিত অতিথি রয়েছেন এই মন্ত্রিপরিষদের শপথের অনুষ্ঠানে। তো আমরা জানতে চাচ্ছি যে বিদেশে কোনো আমন্ত্রিত অতিথি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন কিনা। সুরভি, সার্কভুক্ত রাষ্ট্রগুলোর অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা যেহেতু জানতে পেরেছি যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার উনি আসছেন। এছাড়া ভারতের লোকসভার যে স্পিকার উনি আসছেন। মালদ্বীপের প্রধানমন্ত্রী উনি আসবেন। এছাড়া সার্কভুক্ত অন্যান্য দেশের প্রতিনিধিরাও এখানে আসবেন। কাতারের একজন প্রতিনিধি আসছেন। এছাড়া ঢাকায় কর্মরত যারা কূটনীতিক রয়েছেন তারা তো আসবেনই। মূলত সার্ক রাষ্ট্রগুলোকে
সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। এর বাইরে কাতার এবং আরও কয়েকটি রাষ্ট্র থেকে অতিথিরা এখানে আসবেন। সব মিলে এখানে দেশি বিদেশি অতিথি মিলে 3600 লোকের এখানে বসার জায়গা করা হয়েছে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। একটি ব্যতিক্রমী এই আজকের এই ওথ সেরেমনিটি হচ্ছে। সচরাচর আমরা যেটি দেখি যে বঙ্গভবনে এই আনুষ্ঠানিকতা হয়, নতুন সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সেই শপথ অনুষ্ঠানটি বঙ্গভবনে হয়। সেই রীতি ভেঙে প্রথমবারের মতো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি, ঠিক 20 বছর পর বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাচ্ছে। 2006 সালে একটি সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে 28শে অক্টোবর 2006 সালের বিএনপির 2001 থেকে 6 মেয়াদে যে সরকার, সেই সরকার দায়িত্ব হস্তান্তর করেছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিনের হাতে। তো এরপরে একটু 111 নির্বাচন হয়েছিল, তারপরে আসলে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। বিএনপি দীর্ঘ সংগ্রামের পর প্রায় 20 বছর, যদি মাসের হিসাবে বলি 19 বছর 3 মাস পর বিএনপি আজকে রাষ্ট্র পরিচালনার আবার দায়িত্ব নিচ্ছে। সুরভি, জানছিলাম মন্ত্রিপরিষদের শপথের প্রস্তুতির সবশেষ খবর।